হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ৯ জনের মৃত্যুতে ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে ইতিমধ্যেই মরদেহ উদ্ধার করে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে নেওয়া হয়েছে। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মরদেহ উদ্ধার করে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে নেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কলিবান্দ। প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয়েছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার এই ঘোষণা দেয়। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। স্থানীয় সময় রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ ৯ জন। তেহরান টাইমস সহ ইরানের বিভিন্ন পত্রপত্রিকা জানায় ফেরার পথে ঘন কুয়াশা ও অন্ধকারে পতিত হয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তারা মারা যান। তারপরও দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করা হবে। প্রেসিডেন্ট রাইসি সহ ৯ জনের মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার সহ বিশ্ব নেতারা। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।